বন্ধ হলো হিয়ারিং এর নোটিশ পাঠানো, আর যেতে হবে না হিয়ারিং এ। কমিশন চালু করলো নতুন নিয়ম ভোটারদের জন্য একটা বড় স্বস্তির খবর। এই মুহূর্তের লেটেস্ট নিউজ আপনাদের জন্য। ইতিমধ্যেই আপনারা জানেন 1.5 কোটির উপরে মানুষের বাড়িতে নোটিশ যাবে এসআইআর এর, কিন্তু এই মুহূর্তে বিশাল আপডেট। হিয়ারিং এর নোটিশ এই ভোটারদের পাঠানো হবে না, আর যেতে হবে না হিয়ারিং এ। কাদের পাঠানো হবে না, কাদের পাঠাবে, সমস্ত বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। মনোযোগ সহকারে লাস্ট অবধি কন্টিনিউ করবেন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন। এসআইআর এর নিউ আপডেট ভোটারদের জন্য বড় স্বস্তি। হিয়ারিং এর শুনানির আগেই বড় বদল। ভোটারকে শুনানির জন্য বা হিয়ারিং এ উপস্থিত না হতে হবে। জানুন বিস্তারিত, আপনাদের জন্য বড় আপডেট। হিয়ারিং এ আপনাদের নাও যেতে হতে পারে, কেন দেখুন বিস্তারিত বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। নির্বাচন কমিশন সূত্রের খবর, ভোটারদের তথ্যের বিভ্রান্তি দূর করতে এবং অহেতুক হয়রানি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই 1-2 কোটি মানুষকে হিয়ারিং এ ডেকে সমস্ত তথ্য যাচাই বাছাই করা এটা একটা ঝামেলা। সেক্ষেত্রে যদি কমানো যায়, প্রচুর মানুষকে যদি না আনা যায় হিয়ারিং এ, তাদের যদি না ডাকা যায়, তো সেক্ষেত্রে সবারই সুবিধা। অ্যাপে এসেছে নতুন ফিচার, যুক্ত করা হয়েছে সেই ফিচারটি, যার মাধ্যমে স্বচ্ছতা ও দ্রুতভাবে এই কাজ হবে। আর একদিকে হয়রানিও কমবে। সাধারণ মানুষের কিন্তু তাহলে হিয়ারিং এ যেতে হবে না। বিএলও অ্যাপে যে নতুন অপশনটি যুক্ত হয়েছে তার নাম দেওয়া হয়েছে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই যে অপশনটা সেটা নতুন করে যুক্ত করা হয়েছে বিএলও অ্যাপে। কেন যুক্ত করা হয়েছে? এর মূল লক্ষ্য হলো 2002 সালে ভোটার তালিকার তথ্যের সঙ্গে বর্তমান তথ্যের মিল রেখে যাচাই করা, তারপর বানান ও নাম সংশোধন। অনেক ক্ষেত্রে দেখা যায় 2002 সালের তালিকার সঙ্গে বর্তমান ভোটারের নামের বানান বা মিডিল নেম বা পদবীর সামান্য পার্থক্য রয়েছে। আগে এর জন্য জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো, কিন্তু এখন বিএলওরা নিজেই অ্যাপের মাধ্যমে ছোটখাটো ভুলগুলো সংশোধন করতে পারবেন। আর এই ছোটখাটো ভুলের জন্য কিন্তু হিয়ারিং এ আগে ডাকা হতো। এবার এই ছোটখাটো ভুলগুলো যদি বিএলও অ্যাপেই সংশোধন হয়ে যায়, তাহলে বুঝতেই পারছেন তো সেই মানুষটাকে আর শুনানি বা হিয়ারিং এ যেতেই হবে না। মনে করুন একজনের 2002 সালের লিস্টে নাম রয়েছে, তার আগে ছিল অন্য নাম, মানে বানান ভুল ছিল, আর এখন তিনি ঠিক করেছেন, সেক্ষেত্রে 2025-এ তার নাম পরিবর্তন হয়ে গেছে। তো এবার সেটা তো প্রমাণ করতে হবে যে ইনি একই ব্যক্তি, তার জন্য হিয়ারিং এ ডাকা হতো। এবার বিএলও অ্যাপে নতুন যে অপশনটা এনেছে সেখানে কিন্তু চেষ্টা করা হবে সেই যে বিষয়টা দেখার জন্য এবং সেটাকে প্রমাণ করার জন্য। এবার অ্যাপেই যদি সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে বুঝতেই পারছেন তো সেই মানুষটাকে আর হিয়ারিং এ নাও যেতে হতে পারে। আন্ডারটেকিং বা মুচলেখা সংশোধন করার পর বিএলওদের অ্যাপেই একটি আন্ডারটেকিং দিতে হবে। এই ব্যবস্থা চালু হওয়ার ফলে যাদের নামের বানানের সমস্যা, সামান্য ভুল ছিল, তাদের আর সশরীরে শুনানির জন্য বা হিয়ারিং এ উপস্থিত হতে হবে না, তাদের হিয়ারিং এ নাও যেতে হতে পারে। এটি সাধারণ মানুষের সময় ও শ্রম দুটোই বাঁচাবে। এতে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ভুলটা যদি বিএলও অ্যাপেই সংশোধন হয়ে যায়, সেক্ষেত্রে তাকে আর হিয়ারিং এ যাওয়ার প্রশ্নই উঠবে না। আর সেক্ষেত্রে কি হবে, প্রচুর মানুষের হয়রানি এবং তাদের সময় অনেকটাই বাঁচবে। এই কারণে কিন্তু নির্বাচন কমিশন সাধারণ মানুষের কথা ভেবেই এই নতুন অপশন এনেছে এবং হয়রানি থেকে দূরে রাখতে। এবং যাদের 2002 সালের ম্যাপিং অথবা ম্যাচিং কোনোভাবেই হবে না, তাদেরকেই হিয়ারিং এ ডাকা হবে। 27 তারিখ থেকেই তাদের হিয়ারিং এ অথবা শুনানিতে যেতে হবে। এমন অনেক ভোটার আছেন যাদের নাম আনম্যাপ বা লিঙ্ক করা নেই। এক্ষেত্রে যদি 2002 সালের তথ্যের সঙ্গে সংযোগের কোনো হার্ড কপি বা প্রমাণ পাওয়া যায়, তবে বিএলওরা সেই প্রমাণপত্র সরাসরি অ্যাপে আপলোড করতে পারবেন। তো এই কাজটা যদি সেখান থেকেই হয়ে যাচ্ছে, তাহলে বুঝতেই পারছেন হিয়ারিং এর ডাক আপনার নাও আসতে পারে এবং আপনাকে নাও যেতে হতে পারে। তাই আগে শুধু লজিক্যাল ডিসক্রিপেন্সি অপশন ছিল, এখন যা আপগ্রেড করে রিভেরিফাই মোডে আনা হয়েছে। কমিশন জানান রাজ্যের প্রায় 30 লক্ষ মানুষের নাম 2002 সালের তথ্যের সঙ্গে মিলছে না। সংখ্যাটা দেখতে পাচ্ছেন 30 লক্ষ। এই বিপুল সংখ্যক মানুষের তথ্যের লিঙ্ক বা ম্যাপিং কেন করা হলো তার কারণ উল্লেখ করে এবং প্রমাণ আপলোড করে সমস্যার সমাধান করা এখন অনেক সহজ হবে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন লক্ষ লক্ষ মানুষের আর তাহলে হিয়ারিং এ যেতে হবে না অথবা শুনানিতে যেতে হবে না, তাদের হিয়ারিং এ ডাকবেই না। আর এটা করাতে অনেক উপকার হবে সাধারণ মানুষের। একদিকে যেমন তাড়াতাড়ি হবে, তার সাথে সাথে মানুষের হয়রানিও কমবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।